তারা পাঞ্জাব থেকে রওনা হয়েছিল, কারণ পাঞ্জাবের রাজধানী চণ্ডীগড়। মুখ্যমন্ত্রী এখন নতুন, দেখা যায় তারও বিড়ি প্রতি চলছে। আবেগ না, কথা শুনবো না। কৃষকের সঙ্গে কথা বলার আগে পুলিশ পাঠিয়ে দিয়েছে পাঞ্জাবের সীমান্তে। কৃষকরা অনর বলছে আমরা এখানে বসলাম, রাত্রে বসেছে, এর আগের দিন বলেছে আমরা যাবো না। মুখ্যমন্ত্রী গাড়ি পাঠিয়েছে, লোক পাঠিয়েছে, কৃষক প্রতিনিধিদের ডেকেছে। আপনাদের কি দাবি? গম কিনতে হবে এবং কুইন্টালে 500 টাকা বোনাস দিতে হবে, আমরা দাঁড় করবো। এটা লিখিত পরিস্থিতি দেওয়ার পরে সেই কৃষকরা উঠেছে, কৃষকরা রাস্তা পেয়ে গেছে। আমাদের রাজ্যের কৃষকদের এই যে অবস্থা দিয়ে আমরা সংযুক্ত কিষাণ মোর্চা আমরা বসেছিলাম, বসে সিদ্ধান্ত হয়েছে আমরা প্রত্যেকটা মহকুমাতে, জেলা কেন্দ্রে, এমনকি আস্তে আস্তে ব্লকে আমরা গভর্নমেন্ট রেপুটেশন সংগঠিত করব। মানুষের কাছে আমরা সরকার ধান কিনে, আমি গতকালকে হিসাব উল্টা ছিলাম, কত ধান কিনেছে? 5000 কৃষকের কাছ থেকে ধান কিনেছে। বলছে আমরা সবচেয়ে বড় কাজ করেছি। আমি দেখলাম মন্ত্রী বিধানসভায় প্রশ্ন করেছিল আমাদের বিধায়ক সুমন দাস, আমাদের রাজ্যে কতজন ধান চাষী কৃষক আছে? সরকার উত্তর দিয়েছে 3,450,000 জনের উপরে ধান চাষী কৃষক আছে। কত জনের কাছ থেকে কিনেছে? 5,000। কত